হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে ঘুম থেকে উঠে পড়েছি, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন বেরিয়ে যাব টিউশনে। আর সকালবেলায় বিজি থাকার জন্য তোমাদের সঙ্গে ঘুম থেকে উঠে দেখা করিনি, তাই এখন দেখা করছি। দেখো ফ্রেন্ডস, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি টিউশনে। বাবা চলে এসেছে মনে হচ্ছে নিতে রাস্তায়। আর আমি এখন বেরিয়ে যাব। ভীষণ ঠান্ডা লাগছে আমার। আমি তো পুরো একদম দেখো হাইনেকওয়ালা সোয়েটার পরে নিয়েছি, মাথায় স্কার্ফও বেঁধে নিয়েছি। বাবা এসে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। চলো টাটা। বাড়ি চলে এসেছি টিউশন পড়িয়ে, বাবা পৌঁছে দিয়ে গেল। আর ফ্রেন্ডস, এখন রান্না বান্না করবো। তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসবো। রান্নাঘরে এসেও গেছি, তার কারণ আছে, এর মধ্যে একটা জিনিস রয়েছে, ওটা বের করে তারপর দেখাবো তোমাদের, এখন বলবো না। চলো তাহলে আমি তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করে দিই। ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হওয়ার আগে আমি ভাবলাম যে গাটি কচুটা সেদ্ধ বসিয়ে দিয়ে যাই, তাহলে টাইমটা সেভ হবে। গাটি কচু সিদ্ধ হতে হতে আমি ফ্রেশ হয়ে চলে আসছি ফ্রেন্ডস তোমাদের সামনে। ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এবার দেখিয়ে দেবো যে প্যাকেটে কি রয়েছে। দাঁড়াও। এই দেখো, সকালে টিউশন পড়াতে যাওয়ার সময় মাছওয়ালার সঙ্গে দেখা হয়েছিল। বাবা মাছ নিল বাড়িতে। আমি ভাবলাম কি তাহলে আমাদের এই বাড়ির জন্য কটা নিয়ে যাই। আর কিনে মায়ের ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফেরার সময় নিয়ে এসেছি। দেখো খুব জমে বরফ হয়ে গেছে। একটু জলের মধ্যে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে এর খোসাগুলোকে ছাড়িয়ে একটু ফ্রাই করব। গাটি কচুটা সেদ্ধ হয়ে এসেছে, এটাকে নামিয়ে নেব। আর দেখো ফ্রেন্ডস, এই যে দুধ বসিয়ে দিয়েছি গরম। মাছগুলো থেকে বরফ ছাড়িয়ে গেছে, এবার আমি মাছগুলোকে বেছে নেব। এই দেখো ফ্রেন্ডস, সুন্দর করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর মাছগুলো ফ্রাই করার পর যাতে দেখতে সুন্দর দেখায়, তার জন্য আমি লেজটাকে রেখে দিয়েছি। এগুলো এবার ক্লিন করবো। মাছগুলোকে ধুয়ে নেব, ফ্রাই করতে হবে, তারপর গাটি কচুর খোসাগুলোকে ছাড়াতে হবে। অনেক কাজ আছে, তোমরা দেখতে থাকো। আজকে একটু ছোলার ডাল করবো, তার আগে প্রেশার কুকারে একটুখানি সিটি দিয়ে নিতে হবে। চালটা পরিষ্কার করে ধুয়ে তারপর আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। ডালটা পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে ধুয়ে। এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। দুটো না, চারটেই দিয়ে দিই কাঁচা লঙ্কা। টাইম সেট করবো, তাড়াতাড়ি করতে হবে, বেলা অনেক হয়ে গেছে। চান দান করা হয়নি এখনো। গাটি কচুগুলো সেদ্ধ হয়ে গেছে, আগে দেখিয়েছিলাম। এবার এটাকে নামিয়ে নিয়ে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। ডাল সেদ্ধ হয়ে গেছে, বেশ কয়েকটা সিটি দিয়েছে। আর চিংড়ি মাছ তো তেলের উপরে দিয়ে ফ্রাই করলে শক্ত হয়ে যাবে, তোমরা সবাই জানো, তবুও বলছি, আমার মনে হলো তাই বললাম। এটাকে তো তেলের উপর দিয়ে হালকা একটু জল দিয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে দিতে হবে। চলো, কড়াইটা গরমই হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো।
জল দিয়ে দিই। আর একটু ঢাকা দিয়ে দেবো এবার। কিছুক্ষণ এইভাবে থাকবে, তারপরে উঠিয়ে নেব। বেশ কিছুক্ষণ নয়, হালকা অল্প সময়, মিনিট 2-1। বাহ, দারুণ হয়ে গেছে কিন্তু। বাহ, দারুণ হয়েছে। একটু জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। শুধু এরকম ভাবে চিংড়ি মাছটা ফ্রাই করলে না চিংড়ি মাছটা নরম থাকে। আর দেখো আমি মাছের লেজটা রেখে দিয়েছি, তার কারণ আছে মাছগুলো একটু ছোট, একটু নয় মোটামুটি ছোট সাইজের, সেই জন্য লেজটা রেখে দিলে দেখতে ভালো লাগে এই আর কি। জলটা শুকিয়ে যাবে, আমি মাছটা উঠিয়ে নেব। মাছগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব আর তরকারিটা করে নেব। এই দেখো ফ্রেন্ডস, মাছগুলোকে নামিয়ে নিয়েছি। আর এইভাবে মাছগুলো ফ্রাই করলে কেমন লাগে বলো তো? মাছগুলো হালকা নরম থাকে, কিন্তু গরম তেলে যদি ফ্রাই করা হয় তাহলে মাছগুলো শক্ত হয়ে যায়, খেতে তেমন একটা ভালো লাগে না। আমি খাই না, শুনেছি, আমার মা বলতো, বিয়ের আগে শুনেছি, তার জন্য মায়ের কাছ থেকে এইভাবে শেখা। চলো এবার তরকারিটা করব। কড়াইটা আর পরিষ্কার করব না, কারণ মাছ ভাজাই রয়েছে। তেল দিয়ে দিলাম, অল্প তেলে রান্না করব। গাটি কচু তো বেশি তেল লাগবে না। এবার দিয়ে দেবো আমি রাঁধুনি ফোড়ন। দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন। রাঁধুনিগুলো হালকা ফ্রাই হয়ে গেছে, এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা গাটি কচু। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। লবণ হলুদ এখন দেবো না, জলের মধ্যেই দেবো। আর ফুটিয়ে রাখা গরম জল দিয়ে দেবো। সেদ্ধ করা রয়েছে গাটি, তার জন্য আমি এইটুকু গরম জলই দিলাম, এতেই হয়ে যাবে। এবার দেবো কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে এর মধ্যে দিয়ে দেবো। 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এটা ঝোলে দিয়ে দেবো। চলো দিয়ে দিলাম। আর এর মধ্যে দেবো শুধুমাত্র একটু জিরের গুঁড়ো, আর কিচ্ছু না। হলুদ লাগবে, লবণ লাগবে, পরিমাণ মতো দিয়ে দেবো। দিলাম হলুদ, এবার দিলাম লবণ। আর দেখো ঝোলটা প্রায় ফুটে এসেছে, আর একটু ফুটলে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। ঝোলটা ফুটে এসেছে, এবার মাছগুলো দিয়ে দিই। এবার এটা কিছুক্ষণ ফুটবে, কিছুক্ষণ বলতে বেশ কিছুক্ষণ ফুটবে, ঝোলটা একটু শুকাবে। ডাল সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে, এই দেখো, এই যে ছোলার ডাল। আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ এখন দিয়ে দেবো, আর জাস্ট এটাকে ফোড়ন দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। হলুদ এইটুকু থাক, হলুদ আর লাগবেও না, ডালে তো আর বেশি কেউ হলুদ দেয় না, তার লবণ এটা হয়ে গেল। এটাকে জাস্ট ফোড়ন দিলেই হয়ে যাবে। এবার হয়ে গেছে, এই দেখো ফ্রেন্ডস, কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর তরকারি। এখন তো শীতকাল, তার জন্য এইটুকু ঝোল রাখতে হবে, নইলে শুকিয়ে যাবে একদম। একটু শুকাবে এখান থেকে ঠান্ডা হলে। চলো তাহলে এটাকে আমি নামিয়ে নিই। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এখন তো ডালটাকে ফোড়ন দিতে হবে। অল্প অল্প তেল পড়ছে, তার কারণও আছে, বোতলে একটুও তেল নেই। এই দেখো ফ্রেন্ডস, বোতল পুরো ফাঁকা হয়ে গেছে। তেলটা এর মধ্যে ঢালতে হবে। এটুকু দিয়েই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, কারণ ডাল তো বেশি লাগে না তেল। এর থেকে আরেকটু বেশি হলে ভালো হতো। আমি এখন ফোড়ন দেবো, কারণ ছোলার ডালে ফোড়ন দিয়ে হালকা একটু চিনি দিলে খেতে টেস্টি হয়। দিয়ে দিলাম ফোড়ন। এবার ঢেলে দেবো ডাল। ডালগুলো আস্ত থাকলে তোমাদের দাদা ভাই খুব ভালো খায়। আমি বরাবরই আস্তই রান্না করি। বিয়ের আগে যখন রান্না করতাম বাপের বাড়িতে, তখন ডালগুলো আস্তই রাখতাম। আর তোমাদের দাদা ভাই খুব ভালো খায় এইভাবে ডাল আস্ত থাকলে, ওই জন্য ডালটাকে আর আমি ঘেটে দিইনি। ডালটা ফুটতে শুরু করবে, তারপর হালকা চিনি দেব। ডালটা প্রায় হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে দিলাম।
এবার এটাকে নামিয়ে নেব। ফ্রেন্ডস, রান্না এখনো শেষ হয়নি, কারণ আমি তো চিংড়ি মাছ খাই না, তার জন্য আমি একটু মেটে আলু দিয়ে নিরামিষ তরকারি করব আমার জন্য, আর একটু ভাজা করব। চলো এখন মেটে আলু নিরামিষ তরকারিটা করে নিই। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেব। এবার তেল তো গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ, জিরে ফোড়ন দেব। দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, আর দিতে হবে একটু হলুদ, নইলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে। ঠিক আছে, এটুকু। এবার দিয়ে দেবো মেটে আলুগুলো। একটু লবণ দিলাম। আর কি দেবো, হলুদটা একটু দিয়েছি, পরে দেবো। আর দিতে হবে এর মধ্যে কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো। একটু হালকা ফ্রাই করে নেব, তারপর জল ঢেলে দেবো। দেখো ফ্রেন্ডস, জল আর লঙ্কা একসঙ্গে দিয়ে দিচ্ছি। একটু হলুদ দেবো। বেডরুমে চলে এসেছি, আর কেন এসেছি সেটাও তোমাদের বলবো, কারণ চান করার আছে, অনেক বেজে গেছে। এখন একটু চান করে নেব। আর মেটে আলুর তরকারিটা হচ্ছে, আমি বসিয়ে দিয়েই চলে এসেছি, চানে যাব। আর ফ্রেন্ডস, আমাকে পুজোতে একটা গিফট করেছিল আমার স্টুডেন্টের মা, একটা সালোয়ার পিস, সেটাকে আমি স্টিচ করে নিয়ে এসেছি। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তোমাদের সালোয়ারটা দেখিয়ে তারপর চানে চলে যাব। আর শরীরের অবস্থা খুবই খারাপ। কালকে সন্ধ্যাবেলার দিকে ঠান্ডা ছিল না তেমন, গায়ে চাদর সোয়েটার কিছুই নিইনি, তার জন্যই ঠান্ডাটা লেগে গেছে। আর কালকে তো বেডশিট ক্লিন করেছিলাম, তোমাদের দেখিয়েছি। সব মিলিয়ে একদম টোটাল ঠান্ডায় ঠান্ডা হয়ে গেছে, খালি হাঁচি হচ্ছে আর নাক দিয়ে জ্বর পড়ছে। দাঁড়াও, এই দেখো, এই যে এটাকে আমি স্টিচ করে নিয়ে এসেছি। আর এটা রয়েছে তো চুড়িদার, নিচে দেখো একটু ডিজাইন দিয়ে দিয়েছে এরকম, ক্যাটালগ দেখেই বানিয়েছি। আর রয়েছে এটা প্যান্ট, এটা ওড়না। আর আমি তো প্লাজো প্যান্ট পরি, আমি চুড়িদারের পিস কাটালেও প্যান্টগুলো প্লাজোই কাটাই। এই যে এটা চানের পর তোমাদের আমি পরে দেখিয়ে দেবো। চলো বেশ কথা না বলে এখন চানটা করে নিই তাড়াতাড়ি। চান্দান কমপ্লিট করে আবার রান্নাঘরে চলে এসেছি। বলেছিলাম তোমাদেরকে সালোয়ারটা পরে দেখাবো, কিন্তু আগে দেখিয়ে দেবো রান্নাটা, কারণ মেটে আলুর তরকারি বসিয়ে দিয়ে গেছিলাম, তোমাদের সেটা বলেছি, সেটা তো নামাতে হবে। আর সালোয়ার পরে দেখাতে গেলে দেরি হয়ে যাবে, সেই জন্য ভাবলাম যে টুক করে দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি, তারপর গিয়ে সালোয়ারটা পরিয়ে দেখিয়ে দেবো। এই দেখো ফ্রেন্ডস, এখানে রয়েছে একটু ছোলার ডাল, আর এই দেখো গাটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি। আর কতটা ঝোল রেখেছিলাম দেখো, পুরো একদম শুকিয়ে গেছে, তোমরাই দেখো। আর এই যে আমার জন্য করেছি একটু মেটে আলু নিরামিষ তরকারি, এটা তো ঝোল রেখে দিয়েছি, শুকিয়ে আবার সেই গাটি কচুর মতোই হয়ে যাবে। এই দিয়ে আমরা দুপুরে লাঞ্চ করবো। ছাদে গেছিলাম নাইটি নাড়তে, মানে চান্দানের পর যে নাইটি ক্লিন করেছিলাম সেগুলো মেলে দিয়ে। আর দেখো কিছু জামা কাপড় ছিল, এই যে এগুলোকে আমি সব গুছিয়ে নিয়েছি। এবার রেখে দেবো এগুলো, তারপর আমি কি করব তোমাদেরকে সালোয়ারটা পরে দেখিয়ে দেবো। এই দেখো ফ্রেন্ডস, সালোয়ারটা পরে আমি চলে এসেছি তোমাদের সামনে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এই যে ফুল লুকটা, আর ওড়নাটা এই যে রয়েছে, তোমাদের তো আগেই দেখিয়েছি, ওড়নাটা আর প্যান্টটা একই রকম রয়েছে। আমি সচরাচর সাইড দিয়েই ওড়না নিই, তোমরা দেখেছো এর আগেও। তা ওড়নাটা এইভাবে খুলে নিই না, একটু ভাঁজ করে স্টেপেল করে নিই। এখন তোমাদের দেখানোর জন্য এইভাবে জাস্ট নিয়েছি। কেমন লাগছে চুড়িদারটা অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমার খুব ভালো লেগেছে। আমি এর আগে ইয়েলো কালারের চুড়িদার পরিনি, কুর্তি পরেছি। আর আমার স্টুডেন্ট বলেছে, মিমি তুমি কিন্তু এটা পরে পড়াতে আসবে। আমি কালই যাব এটা পরে পড়াতে, ও খুব
খুশি হবে। চলো ফ্রেন্ডস, এখন তো খাওয়া দাওয়া হয়নি, তোমাদের দাদাভাই আসবে বিকালবেলায়। ও একটু আগে ফোন করে বললো যে ও টিফিন করেই আসবে, মানে দুপুরে লাঞ্চটা বাইরে থেকে করে আসবে। তার জন্য আর ওয়েট করে থাকবো না আমি, এখন খাওয়া দাওয়া করে নেবো, পরে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর তোমাদের দাদাভাইয়ের বাড়িতে এসেছে, একটু চা বসিয়ে দিয়েছি ওর জন্য। এই যে চা, সন্ধ্যা হয়ে গেছে, এসে তো চান দান করলো, তার জন্য ভাবলাম একটু আদা চা দিয়ে দিই, ঠান্ডা যাতে না লাগে। রান্নাঘরে চলে এসেছি, আর এখন একটু চা বিস্কিট হবে, তার জন্য চা বানাবো। চলো ফ্রেন্ডস, চাটা বানিয়ে নিই তাহলে। জলটা বসিয়ে দিয়েছি, জলটা ফুটে এলে চিনি দিয়ে দেবো। সবাইকে চা দিয়ে দিয়েছি, আর দেখো এই যে আমার ক্রিম ক্রেকার বিস্কিট, তার সঙ্গে দুধ চা, এটা আমি খাবো। আর তোমাদের দাদাভাইয়ের বায়না, এখন সে ম্যাগি খাবে, তার জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি আমি। ম্যাগি বানানো কমপ্লিট হয়ে গেছে, আর বরের আবদার মেটাতে গিয়ে আমার চাটাই ঠান্ডা হয়ে গেল। দেখো কি আর করা যাবে, নতুন করে আর চা গরম করব না, ঠান্ডা চাই খেয়ে নেব, আর গরম করতে গেলে আর ভালো লাগছে না। চলো চাটা খেয়ে নিই ফ্রেন্ডস। এখন বাজে 10টা, আর চলে এসেছি রান্নাঘরে, সবজিও কেটে নিয়েছি কাল সকালের জন্য, আর রাতের ডিনার করব এখন। ফ্রেন্ডস, আমি দেখিয়ে দিচ্ছি কি কি সবজি কেটেছি। চলো, এই দেখো ফ্রেন্ডস, এর মধ্যে পেঁপে টুকরো করে নিয়েছি, আর আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করব, আর পেঁপেটা ফ্রাই। এই দেখো, এখানে একটু শিম আর আলু কেটে নিয়েছি, আমাদের গাছের শিম রয়েছে, একটু তরকারি, ছোট্ট একটা তরকারি হবে নতুন গাছের শিম দিয়ে। আর এই পেঁয়াজ আর আদা আছে এখানে, এটা সয়াবিনের তরকারিতে দেওয়া হবে। আর রসুন এখনো ছাড়াইনি, সকালবেলায় পেস্ট করব যখন, তখন ছাড়িয়ে নেব, মশলা করে নেব। আর এখন খাওয়া দাওয়া করতে হবে, খুব খিদেও পেয়ে গেছে। রাত্রের ডিনারে রয়েছে ভাত, দুধ, আর গাটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি রয়েছে, ডাল রয়েছে, এগুলো দিয়ে রাতের ডিনার কমপ্লিট হয়ে যাবে। চলো ফ্রেন্ডস, আজকে এখানে গুড বাই জানিয়ে দেবো তোমাদেরকে, কালকে আবার দেখা হবে, নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকে এই পর্যন্ত, টাটা, গুড নাইট।